لو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم قال الله تعالى وما كان لنفس أن تؤمن إلا بإذن الله صدق الله العلي العظيم। সকলে আমরা মহামনিবের শানে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে আল্লাহ শুকরিয়া ছেড়ে দেই। সকলে একবার পড়ি নেই আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। এমন একটা সময় ছিল কোরআনের কথা বলারও সুযোগ ছিল না, বাধা বিঘ্ন, তো যে কোনোভাবেই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের জন্যে, মানুষের জন্যে কোরআনুল কারিমখানা বলা এবং শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে আল্লাহ। এর জন্যে মহব্বতের সাথে আর একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যদি মুসলমানি দাবি করি, নিঃসন্দেহ এই কোরআনুল কারিমখানাকে মেনে নিতে হবে। কোরআনের আইন এই পৃথিবীর জমিনের মধ্যে কায়েম করতে হবে সব মুসলমানের জন্য। যে ইমানদার মুসলমান, পরহেজগার, মুত্তাকি দাবি করে, যারা ইমান আছে, যাদের কলিজার মধ্যে ইমান আছে, নিঃসন্দেহ মনে রাখবেন এদের উপরে ইসলামী হুকুমত কায়েম করা সকলের জন্য ফরজ, নিঃসন্দেহ কথা। কোরআনের কথা কিছু বলবো, আপনাদের কোনো সমস্যা হবে? কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি গত জুমায় বলেছিলাম এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলিম আর এক মুসলিমের, এক ইমানদার আর এক ইমানদারের, আমরা ভাই ভাই। আমি সংক্ষিপ্তভাবে যে কথা বলেছিলাম, আজকে একটু দৃষ্টান্তমূলক আর একটু কথা বলতে চাই। আমার ভাইরা, ইমানদার মানুষ আমরা, যারা আজকে সীমা লঙ্ঘন করে এদেরকে আল্লাহ পছন্দ করেন। কি দিয়ে কথাটা বুঝাবো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার কথা বলছি না, এমন একজন প্রখ্যাত আলেম আমাদেরই বাংলাদেশে ছিলেন, তার ওই কথা বলবো। উনি এই কথাটা বলে গিয়েছেন, আমি শুধু অনুবাদ করব। আমার ভাইরা, বাংলাদেশের মধ্যে যে আলেম ছিলেন, প্রখ্যাত আলেম, সারা পৃথিবী সফর করেছে, সেখানে কোরআনের দাওয়াত মানুষের কানে কানে পৌঁছাইয়ে দিয়েছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারিমখানা মানুষের উপরে নাজিল করলেন, সেই কোরআনের দায়িত্ব আলেম ওলামাদের উপরে পড়ে গিয়েছে।
এই আলেম ওলামাদের উপরে কোরআনের দাওয়াতের দায়িত্ব পড়ল প্রখ্যাত আলেম যিনি, তার নাম সবার কলিজার মধ্যে আছে। মুসলমান, এই লোকটি সারা পৃথিবী সফর করলেন, কোরআনের দাওয়াত দিলেন, কোরআনুল কারিমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছায় দিলেন। ভাইজান, উনি এমন একটা ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন, আপনাদের মনে আছে কিনা তা জানি না। যে বলে গেলেন তার নামটি হলো সবাই জানেন, তারপরে আমিও কথাটা বলে দিয়ে যাই। তার নাম হলো দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। উনি কথাটা এমনভাবে বললেন, আমাদেরই একজন প্রধানমন্ত্রী ছিল বিগত ফেসিস্ট সরকার যাকে বলে, এই সরকারের বিরুদ্ধে বললেন, বলে এমন একটা সময় আসবে বাংলার জমিনের মধ্যে পালাবার কোনো জায়গা থাকবে না, এঁদুরের গর্ত পর্যন্ত তাকে জায়গা দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, কোনো দিকে নেবেন না। ওনার কথা আমি অনুবাদ করছি, কারণ আছে, তার কারণটা হলো সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, আলেম ওলামাদেরকে নির্যাতন করলে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহর আইনের বিরোধিতা করলে পছন্দ করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করলে আমার আল্লাহ পছন্দ করেন না। তাই তো আমরা পৃথিবীর জমিনের মধ্যে জল এবং স্থলের মধ্যে যা কিছু ঘটে মহান আল্লাহ ঘোষণা করলেন, আমার বান্দা বান্দির দুই হাতের অর্জিত কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ বোঝেন আর না বোঝেন, আর একবার আল্লাহর নামটা সকলে নেই। বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো দেখি। আমার ভাইরা, আল্লাহ ঘোষণা করলেন জল এবং স্থলে যা কিছু ঘটে বান্দা বান্দির দুই হাতের অর্জিত কামাই। আমরা যেমন কাজ কর্ম তেমন ফল পাব, এটাই বাস্তব। মুসলমান, সময় সংক্ষেপ, সেই সাথে আর একটা কথা বলতে চাই। দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে আছে, বাপজান চোখে পানি এসে যায়। আমি ফেসবুক দেখলাম, মুসলমান দেখার কারণটা হলো ভারতে, আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র ভারত। এই ভারতের শ্রীযুক্ত নরেন্দ্র মোদী, এই নরপিশাচ এই বাবু কি করলো, নামাজের মধ্যে মুসল্লিরা ঢুকতেছে আল্লাহর ঘরে, সেখান থেকে যখন মুসল্লি একের পর এক বাড়ি হয়, বাপজান পুলিশ দুইজন দাঁড়িয়ে আছে, মুসল্লিদেরকে এক এক করে একজনকে ধরে আর পিটাইতেছে আর বাড়ি করে দিতেছে। এমন ভাবে পিটাচ্ছে মুসল্লিরা হুমড়ি গিয়ে পড়ে যাচ্ছে, জান বাতার খাতে ভাইজান। কেউ বা জুতা স্যান্ডেল নেয়, কেউ বা নেই না। আমাদের যদি ঈমান আছে মুসলমান, তাদের জন্য একটু দরখাস্ত করার দরকার আছে না নাই? স্পষ্টভাবে বলে দিতে চাই, এই শ্রীযুক্ত নরেন্দ্র মোদী এই পিশাচ বাবুকে বলতে চাই, তুমি আল্লাহর সঙ্গে বিরোধিতা করো, তুমি মুসলমানদের সঙ্গে বিরোধিতা করো, ইমানদারদের সঙ্গে বিরোধিতা করো, নিঃসন্দেহ তুমি তাকাও নমরুদের দিকে তাকাও। নমরুদ এত বড় একজন বাচ্চা ছিলেন, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলেন, তীর পর্যন্ত নিক্ষেপ করলেন, কিন্তু আমার আল্লাহর কাছে নমরুদকে শায়েস্তা দিতে বড় যন্ত্রের প্রয়োজন হয় নাই, কোনো সেনাবাহিনী লাগে নাই। আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মশা নামে একজন মশা পাঠিয়ে দিলেন। তার মধ্যে ল্যাংড়া মশা, যেটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে সাইজ করে জুতা পিটা করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মোদিকে বলতে চাই, মোদি মুসলমানদেরকে নির্যাতন বন্ধ করো। যদি নির্যাতন বন্ধ না করো, যেমনি ভাবে সাইদি সাহেব একটা কথা বলে গিয়েছেন, বাস্তব হয়ে গেছে, বাস্তবতা প্রমাণ হয়ে গিয়েছে। নিঃসন্দেহ বুবুজান তোমার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, তোমার কোনো জায়গা থাকবে না, তোমাকে কেউ আশ্রয় দেবে না। বুবু তো তোমার কাছে আশ্রয় নিয়েছে, তুমি কোথায় যাবা? আমার মুসলমান ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর নবী বিশ্ব নবীজি মদিনার মধ্যে যখন মদিনার মসজিদে নামাজ হয়ে গেল,
নামাজ অন্তে বিশ্বনবী ঘোষণা করলেন, সাহাবীরে অবিলম্বে একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা, তোমরা কিছু টাকা পয়সা কালেকশন করো এবং কিছু তোমরা মুজাহিদ মধ্যে মুমিন যুদ্ধের মধ্যে যারা যাবে তাদের নাম লিস্ট করো, কিন্তু একটা শর্ত হলো সাহাবীরে খবরদার খবরদার তোমরা মহিলা মানুষ নেওয়া যাবে না, 15 বছরের বয়স, 15-র নিচে যার বয়স হবে তাদেরকেও নেওয়া যাবে না। কি বললে? অবিলম্বে যুদ্ধ হবে, কিছু টাকা পয়সা জোগাড় করো, কালেকশন করো এবং সে সাথে তোমরা কিছু নাম লিস্ট করো। এমন নাম নেওয়া যাবে না, মহিলাদেরকে নেওয়া যাবে না। আর কাকে? 15 বছরের বয়সের নিচে যাদের বয়স তাদেরকে নেওয়া হবে না। আমার ভাইরা, আল্লাহর নবী যখন ঘোষণা করলেন, এই ঘোষণা ছড়িয়ে পড়ল, একজন আল্লাহর বান্দি, মদিনার মধ্যে একজন আল্লাহর বান্দি, আল্লাহর নবী সাহাবী ছিলেন। এই সাহাবী কাঁদতে কাঁদতে অস্থির। আল্লাহর নবী সাহাবিয়া কান্নাকাটি করে, রাতের মধ্যে কান্দে, সারা রাত কেঁদেছিল, সকালবেলা কান্নাকাটি করতেছে। মুসলমান ছোট্ট সন্তান ছিল, 6 বছরের বালক। মায়েরা আসুলটা শাড়ির আসুল টেনে ধরে বলে, মাগো মা, কেন তুমি কান্নাকাটি করবা? কারণটা কি আমি কি একটু জানতে পারি না? বাবা তো আজকে অনেক দিন হয়ে মরে গেছে, ধর্মযুদ্ধ, একজন মুক্তিযোদ্ধা ছিল, শহীদ হয়েছে, তুমি তো শহীদের স্ত্রী, কেন কান্নাকাটি করো? তার কারণ কি? বাবার কথা তোমার মনে হয়েছে নাকি? সঙ্গে সঙ্গে মহিলা বলল, বাবা সোনার চাঁদ কলিজার টুকরা, না না, আমি তোমার বাবার দুঃখে কান্দি না। গতকাল ঘোষণা হয়েছে, বিশ্বনবী ঘোষণা করছে যুদ্ধ হবে, যুদ্ধের মধ্যে পরীক্ষা নিচ্ছে, যুদ্ধে যাওয়ার জন্য পরীক্ষা হচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপ করবো এই সুযোগটুকু রাসূল আমাক দেয় নাই। বাবা, মহিলা মানুষ নেবে না। 6 বছর বয়স তোমার, 15-র নিচে যার বয়স তাকে নেবে না। বাবা রে, তুমি ওই সুযোগ থেকে বঞ্চিত, আমিও বঞ্চিত, এই দুঃখে আমি কাঁদতেছি। ছোট্ট সন্তান, 6 বছরের বালক, মাকে বলে, মা শোনো, তুমি হলে একজন ধর্ম মুক্তিযোদ্ধার স্ত্রী, আর আমি হলাম 6 বছরের শিশু, চলো রাসূলের দরবারে আমাকে নিয়ে যাও, সেখানে গিয়ে যেমনি হোক না কেন আমি রাসূলের কাছ থেকে পারমিশন নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে আমি যুদ্ধে শহীদ হয়ে যাব। তখন তুমি হবা, তোমার স্বামী হলো একজন শহীদের স্ত্রী তুমি, এবং তুমি হবা শহীদের মা। দুইজনে আমরা 2 হাত ধরে হেঁটে হেঁটে জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করেন, ছোট্ট সন্তান এই বক্তব্য দিয়া মা নিয়ে চলল রাসূলের দরবারে গিয়ে। রাসূলের দরবারে গেলেন, রাসূলের যখন যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সাহাবীরা, সেখানে গিয়ে মহিলা দাঁড়িয়ে যায়। এক পর্যায়ে যখন মহিলা দাঁড়ালো, একজন সাহাবী দূর থেকে দেখে দৌড়ে এসে বলল, এই মহিলা, এই বেটি, তুমি কেন এখানে দাঁড়িয়েছো? তুমি কি জানো না মহিলা মানুষ আল্লাহর রাসূল গ্রহণ করবেন না? 15 বছরের নিচে, 15 বছরের নিচে যেই বালকের বয়স, একেও তো গ্রহণ করবেন না, তুমি কেন দাঁড়াইলা? এক পর্যায়ে মহিলা ধমক দিয়ে বললেন, এই বেটা তুমি থামো, তুমি হলো রাসূলের সাহাবী, আমি হলাম রাসূলের সাহাবিয়া, এখানে পার্থক্য কি? তাছাড়া আমি হলাম একজন ধর্ম মুক্তিযোদ্ধার স্ত্রী, তোমার চেয়ে আমার পদমর্যাদা কম না। আমাকে যদি রাসূল না নেয় তাহলে রাসূল নিজেই আছে, আমাকে রাসূল নিষেধ করে যাক। মহিলা যে দাফট, এই দাফটে সাহাবী থেমে গেলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মহিলা আছে, এর দাফটে তার কাছে যাওয়া যায় না, আপনি একটু আসেন তো। আল্লাহর নবী চলে আসলেন, এসে বললেন, মা তুমি এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার নেবেন না, মহিলা মানুষ গ্রহণ করবেন না, আমার সন্তান 6 বছরের বাচ্চা, তাকে তো আমি গ্রহণ করবেন না, কিন্তু আমার 6 বছরের এই বালকটা পিড়ি করে আমাকে নিয়ে এসেছে।
ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার সন্তানটাকে আপনি একটু সুযোগ করে দেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। রাসূল বললেন, তাহলে কি এ সন্তান 6 বছরের ছেলে, এ কি কোনো অস্ত্র চালাইতে পারে? এই রাসূলুল্লাহ, পারে না। তীর ধনুক তাও পারে না। যুদ্ধ করতে পারবে? কথা তো পারবে না। বেটি, মা তুমি যাও, আজকে নিয়ে যাও, এর যখন 15 বছর বয়স হয়ে যাবে তুমি নিয়ে আসবে, আমি একটা অন্য কাজে লাগাই দেবো। সুবহানাল্লাহ বলেন। ঈমান কাকে কয়, আমি এই ঈমানটাকে বোঝানোর জন্য এতটুকু অগ্রসর হচ্ছি। এই সন্তানটুকু যখন সন্তানকে কথা বললেন, নবীর সাহাবিয়া বলল, বাবা চলো এখন বাড়ি যাই। এই ছোট্ট সন্তান বাড়ি যাচ্ছে না, বলে, মা থামো, আমি রাসূলকে 2টা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব নিয়ে আমি এখান থেকে চলে যাব। সুবহানাল্লাহ বলেন একবার। সঙ্গে সঙ্গে মা হাত তুলে কানের কাছে নিয়ে গেছে, ছোট্ট সন্তান তুমি কি বলো? যিনি হলেন 8টা জান্নাতের চাবি যার কাছে জমা, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন বিশ্ব নবী, নবীদের নবী, তুমি তাকেই প্রশ্ন করবা? আমার ভাইরা, ছোট্ট সন্তান ডাক দিয়ে বললেন, মাগো মা, খবরদার মা, আমাকে তুমি মারো না, আমি 2টা প্রশ্ন করে ছাড়বো, 2টা প্রশ্ন না করে আমি যাব না। যখন রাসূল দেখলেন যখন খুব পিড়াপিড়ি চলছে, বিশ্ব নবী ঘোষণা করলেন, বাবা তুমি বলে দাও তোমার কি প্রশ্ন আছে। এখন সন্তান প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মা হলো একজন ধর্মযুদ্ধ শহীদের স্ত্রী, একদম ধর্মযুদ্ধের শহীদের স্ত্রী। আর 2য় নম্বর হলো, ওনাকে আপনি কিন্তু দেবেন না, কেন আমি হলাম শহীদের একজন সন্তান। যদি মুক্তিযোদ্ধার কোঠা দিতে যান, তাহলে তো আমার অন্তত পক্ষে একটা কোঠা দেওয়া লাগবে। বলেন দেবেন কিনা? কেমন হলো? একটা কোঠা দেওয়া লাগে। রাসূল কথা বলতেছেন না, ছোট্ট সন্তান কি বলে কথাটা লক্ষ্য করবেন সবাই। এখন বলতেছে, আর কি আছে তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আর একটা প্রশ্ন হলো আমার, আপনার যুদ্ধের ময়দানে আগুন লাগানোর প্রয়োজন আছে না? তা আছে তো। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন ভাত রান্না করতে যায়, সেখানে দেখি আমি মা চুলের মধ্যে আগুন ধরায় দেয়, পাতলা পাতলা কাঠগুলো দিয়ে ছোট্ট ছোট্ট খড়িগুলো আগে লাগে দেয়, দিয়ে সেখানে আগুন জ্বালায় দেয়, তারপরে বড় বড় কাঠগুলো লাগায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার যুদ্ধের ময়দানে আগুন লাগানোর দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলেন তো দেখি একবার। ছোট্ট সন্তান কি বলতেছে, ঈমান কারে কয়? আল্লাহর নবী বললেন, আছে তো। নবীর ছোট্ট সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার যুদ্ধের মধ্যে আগুন লাগাই দেওয়ার দায়িত্ব হলো আমাকে আপনি আগে পাঠিয়ে দেন। আমি ছোট্ট সন্তান, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, কাফের মুশরিক আমাকে কচু কাটা করবে, দ্বিখণ্ডিত করে ফেলবে, রক্ত ফেন্টি যাবে, যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে, আগুন জ্বলে যাবে। তখন আপনি বড় বড় সাহাবী পাঠিয়ে দেবেন, এই সাহাবীরা যায় যুদ্ধ করে জয়লাভ করে ফিরে চলে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমান ইমান বলছরে সবে, ইমান কি এত সোজা, ইমানদার হয়ে কেউ কি কোনোদিন বহে শয়তানি বোঝা। আমার ভাইরা যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কথা, যুদ্ধের ময়দানে আগুন লাগানোর দায়িত্ব আমি নিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করেন, এ কথা বললেন, রাসূলের জবান বন্ধ হয়ে গেল। রাসূল কথা বলতেছে না, কি হলো, কি জবাব দেবে?
যে আগ্রুমেন্ট করছে সন্তান, এটা কাঠার মতো তো কোনো বুদ্ধি নাই। মুসলমান লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন একটা হাতের মধ্যে একটা নোটিশ দিয়ে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লিস্টটা দেখেন তো, আপনি তো মদিনার মধ্যে একটা লিস্ট তৈরি করেছেন। জি করেছি। এই মেয়েটার নাম তো সেই লিস্টের মধ্যে নাই। কয় না, এখানে তার নাম নাই, কিন্তু এই সন্তানটার নাম লিখছেন। কয় তাও লেখি নাই, এই লিস্টের মধ্যে নাম নাই, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আর একটা লিস্ট নিজে হাতে তৈরি করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর দরবারে যেই লিস্ট হয়েছে, আল্লাহ যেই লিস্টে করছে, সেই লিস্টের মধ্যে মহিলারও নাম দিয়েছে, এই বালকেরও নাম দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরও একবার সকলে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, ঘুমিয়ে পড়েছ, ডাকাত ঢুকছে ঘরে, ইমান তোদের লুটিয়ে নিতেছে, দেখনি খেয়াল করে। আমার ভাইরা, ইমান আমাদের আছে সকলেরে, আমরা ইমানদার দাবি করি। অনেক মৌলবিও আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, তাহাজ্জুদ পড়ে। তো হুজুর যুদ্ধ কে, জিহাদ কে? মিয়া, একটা আল্লাহর আইন যদি, কোরআনের একটা অক্ষর যদি কেউ যদি অস্বীকার করে, আল্লাহর কসম সাথে সাথে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। যুদ্ধ জিহাদের কথা অসংখ্য কোরআনের আয়াত, কয়টা শুনবেন কয়টা? কয় হুজুর এত কি আর এখন কাফের মুশরিক আছে? যুদ্ধ কার সাথে করি, জিহাদ কার সাথে করি? মিয়া, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে রাসূল, এ আইয়ুহান নাবিয়্যু, এ রাসূল, হে নবী, আপনি জিহাদ করেন, যুদ্ধ করেন। তার সঙ্গে? কুফার, কাফেরদের সঙ্গে। তারপর অল মুনাফিকিনা, মুনাফিক যারা আছে। বলেন তো এখন দেখি, মুনাফিক কার মধ্যে হয়? কাফেরদের মধ্যে, বেদিনদের মধ্যে মুনাফিক হয়। আমাদের মতো মানুষের মধ্যে দাড়ি টুপি সব আছে, পাগড়ি আছে, নামাজ আছে, টাটকা মুনাফিক। কয়টা কথা বলি, আল্লাহ বলছে, আল্লাহর কথাগুলো শোনাচ্ছি। তো আমার ভাইরা, এতে বোঝা গেল যাদের কলিজায় ঈমান আছে, ছোট্ট বালক, তাদের ঈমানটা কত মজবুত। আমরা তো অনেক বড় মানুষ, বাবা মুসলমান, দাদা মুসলমান, জন্মসূত্রে মুসলমান আমরা। কিন্তু আমি একটা কথা মাঝে মধ্যে বলি, আমরা মুসলমানই পেয়েছি, দাদার সূত্রে মুসলমানই পেয়েছি, বাবার সূত্রে পেয়েছি, পৈতৃকভাবে মুসলমানই পেলাম। এই জন্যে মুসলমানদের ঈমান পেয়েছি, এই জন্য আমাদের ঈমানের মধ্যে গুরুত্ব কম, মুসলমানের মধ্যে গুরুত্ব কম। আর যারা কষ্ট করে ঈমান গ্রহণ করেছে, হায় রে, কাউকে দাওয়াত দেয়, জাফে গ্রহণ করে না, আর কাউকে মারপিট করলেও ছাড়ে না। জানেন কি? আল্লাহর নবীর চাচা যে ছিলেন, এটা কি জানেন? চাচা মানুষ করলেন 40টা বৎসর, 41টা বৎসর তাকে দেখাশোনা করলেন, কিন্তু কালেমা নসিব হলো না। চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি দেখব। কই ভাতিজা, বাপ দাদারটা তো ছাড়তে পারি না, বুঝানোর পরও যায় না। আর বিলালকে মারপিট করার পরে এই কালেমা ছাড়ে না। সুবহানাল্লাহ বলে। বিলাল কত মার খেয়েছে? ব্রেক মারলেন, উত্তপ্ত বালুর উপরে সাদা দিলেন, কালেমা ছাড়ল না। আর আমরা, আর বর্তমান প্রেক্ষাপটটা এমন, হায় রে, যারা কোরআনের কথা বলে, যত কোরআনের কথা বেশি বলে, তত বেশি জেলখানার ভাত খায়। আর যে যত গান বেশি কয়, সে তত বড় চেয়ারটা পায়। বুঝলেন কিছু?
বোঝেন নাই মনে হয় নাকি? কর মেধা দিয়ে চিন্তা করবেন। আজকে বাসায় গিয়ে ঘুমানোর আগে বালিশে মাথা রেখে বলবেন হাফেজ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব কি বলে গেলেন। চিন্তা করেন তো ঈমান কাক কয়। এই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক আমাকে সকল কথাগুলো মানার জন্য। সকলে একবার দোয়া করেন আমিন। বাকি ইনশাআল্লাহ আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দীর্ঘ হায়াত কামনা করি, হায়াত বাড়াই দিক। সকলে একবার দোয়া করেন আমিন।